বক্স অফিস কালেকশন নিয়ে যদি কথা বলতেই হয়, আর সেটা যদি মাল্টিপ্লেক্সের কালেকশন নিয়ে কথা বলতে হয়, আর সিনেমাটা যদি হয় মেগাস্টার শাকিব খানের, তাহলে সবচাইতে বড় রেকর্ডগুলো মেগাস্টার শাকিব খানের হাতে আছে। ইয়েস, বক্স অফিস নেক্সট নিউজের তরফ থেকে একটা দুর্দান্ত বিষয় পোস্ট হয়েছে, আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা তৈরি করছি। কেন মেগাস্টার শাকিব খান? এই মানুষটা সিঙ্গেল স্ক্রিনের রাজা, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই মানুষটার ঝুলিতে অনন্য রেকর্ড মাল্টিপ্লেক্সের বক্স অফিসও জাস্ট কেউ টপকাতে পারেনি। এবং যদি সিনেমাগুলো পাইরেসির শিকার না হতো, তাহলে মাল্টিপ্লেক্স চেন থেকে আরো কি পরিমাণ রেকর্ড জেনারেট হতো, জাস্ট চিন্তা ভাবনার বাইরে। চলো আমরা চট করে একবার দেখি পুরো বিষয়টা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। থ্যাংক ইউ বক্স অফিস নেক্সট নিউজ এত সুন্দর একটা পোস্ট করবার জন্য। এই হচ্ছে তাদের পোস্টটা, আমি দেখিয়ে দিলাম। এবার একটুখানি দেখি তারা কি লিখছে। সম্প্রতি স্পাইডারম্যানের নিউ ডের মাল্টিপ্লেক্স দাপট বা ক্রেজ দেখে অনেকে বলেন বাংলা সিনেমা এমন 70+ লাখ সিঙ্গেল ডে কালেকশন বা এমন ক্রেজ দেখাতে পারে না বা পারবেও না। স্পাইডারম্যানের সিঙ্গল ডের কালেকশন দেখে অনেকেরই এটা বক্তব্য যে স্পাইডারম্যান যে কালেকশনটা সিঙ্গল ডেতে মাল্টিপ্লেক্সে দেখালো, সেটা বাংলা সিনেমা দেখাতে পারে না, দেখাতে পারবে না। এখান থেকেই মেন কথাটা। কিন্তু মেগাস্টার শাকিব খান 2024 সালে তুফান দিয়ে সর্বপ্রথম 70 লাখ টাকা প্লাস সিঙ্গল ডে গ্রস কালেকশন করেছিলেন। আর তাণ্ডব দিয়ে একটানা 7 দিন 70 লক্ষ টাকা প্লাস গ্রস করে এর মধ্যে সপ্তম এবং অষ্টম দিন ছিল 80 লক্ষ টাকা প্লাস। তাহলে ভাবুন, বাংলাদেশে যদি 60টি মাল্টিপ্লেক্স থাকতো, প্রতিদিন 200টি করে শো চলতো, তাহলে তুফান, তাণ্ডব বা বরবাদ কত আয় করতে পারতো। আর সিনেমাগুলো যদি পাইরেসির শিকার না হতো, তাহলে শুধু এই কয়েকটি মাল্টিপ্লেক্স দিয়েই 20 কোটি টাকা আয় করতে পারতো। কিন্তু বাংলাদেশে পুরো মাল্টিপ্লেক্স মার্কেটই প্রায় 40 কোটি টাকার মতন। প্রচণ্ড ভ্যালিড একটা পয়েন্ট, প্রচণ্ড ভ্যালিড একটা পয়েন্ট। কিছু মানুষের স্বভাব থাকে অন্যান্য ইন্ডাস্ট্রির, বলিউডের, হলিউডের সিনেমাকে উঁচু করতে গিয়ে বা সাউথ ইন্ডিয়ান ফিল্মকে উঁচু করতে গিয়ে বাংলা সিনেমাকে একটু হেয় করব, বাংলা সিনেমা কিচ্ছু পারে না, এই ধরনের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় এসে লিখে নিজেদেরকে বেশ স্মার্ট বলে প্রমাণ করব, এই ধরনের কিছু পাবলিক আছে, সোশ্যাল মিডিয়ায় এদেরকে দেখতে পাওয়া যায়। তো তাদের মুখে মোক্ষম এবং যোগ্য জবাব দেওয়ার মতন বক্স অফিস নেক্সট নিউজের মতন এই পোস্টটা খুব জরুরি ছিল, যারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুফান বা তাণ্ডবের সিঙ্গেল ডে মাল্টিপ্লেক্সের আয় কিন্তু 80 লক্ষ টাকা প্লাস পর্যন্ত ছিল। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি সিনেমাগুলো পাইরেসির মুখে পড়েছে। স্পেশালি আমি তাণ্ডবের কথা বলবো। তাণ্ডব প্রচণ্ড ভালো রান নিয়েছিল মাল্টিপ্লেক্সে, কিন্তু সিনেমাটা যেভাবে অল্প কয়েকটা দিনের মধ্যে পাইরেসির শিকার হয়ে গেল, পাইরেসি না হলে এই সিনেমাটা দৌড় মাল্টিপ্লেক্স চেনে আরো অনেকখানি হতো। তো একদম ঝামা ঘষা একটা পোস্ট ছিল এটা। যে রেকর্ড হলিউডের সিনেমা বাংলাদেশের মাটিতে গড়তে পারছে মাল্টিপ্লেক্সের রেকর্ড হিসেবে, বাংলা সিনেমার রেকর্ড হিসেবে বাংলাদেশেরই মেগাস্টার শাকিব খান সেই রেকর্ড, অনন্য রেকর্ডের সম্মুখীন অলরেডি, একবার নয় দুবার নয়, বারংবার। সো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুব জরুরি, তাই জন্য আমি বললাম। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, অপেক্ষায় রইলাম। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।